আজকে আমরা শিখব কিভাবে কম্পিউটারে খুব সহজে সফটওয়্যার ইনস্টল করতে হয়। আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি, আমরা আসলে জানি কিভাবে একটি সফটওয়্যার ইনস্টল করে ব্যবহার করতে হয়। সেই ক্ষেত্রে আমরা প্লে স্টোর অথবা অ্যাপেল স্টোর থেকে যে কোনো একটি সফটওয়্যার জাস্ট ইনস্টল করলে আমরা ব্যবহার করতে পারি। কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে একটু ভিন্নতা রয়েছে। কম্পিউটারে আপনার একটি সফটওয়্যার ব্যবহার করতে হলে প্রথমে তাকে ডাউনলোড করতে হবে, তারপর তাকে ইনস্টল করতে হবে, আহ, তারপরে সেটা আপনি ব্যবহার করতে পারবেন। তো চলুন দেখি কিভাবে কাজটি করা যায়। আমরা আমাদের পছন্দ মতো যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিব। আমি গুগল ক্রোম ওপেন করে নিচ্ছি। এবার আমরা যে কোনো একটি সফটওয়্যার বা আমাদের প্রয়োজনীয় সফটওয়্যার আমরা জাস্ট সার্চ করে নিব। আমার ভিএলসি প্লেটে আমি ডাউনলোড করব। সো আমি ভিএলসি ডাউনলোড লিখে সার্চ করলাম। তারপরে আমি ভিএলসির অফিসিয়াল যে সাইটটি আছে এখানে ওপেন করে নিচ্ছি। ওকে, এখান থেকে উইন্ডোজ, ম্যাক, লিনাক্স এবং অ্যান্ড্রয়েডের জন্য তাদের ভার্সন রয়েছে। সো আমি যেহেতু উইন্ডোজ ইউজ করতেছি, তো আমি উইন্ডোজের জন্য ডাউনলোড করব উইন্ডোজ 64 বিট। আমি এখানে ডাউনলোডে ক্লিক করব। ওকে, আমার ডাউনলোডটি শুরু হয়ে গেছে। এই যে দেখুন, ডাউনলোড শুরু হয়ে গেছে। আপনার ক্ষেত্রে যদি ডাউনলোড শুরু না হয়, সেক্ষেত্রে যেখানে একটি লাইন লেখা আছে যে আপনি এখানে ক্লিক করলে ডাউনলোড শুরু হবে। সো আমরা একটু অপেক্ষা করে নিই ডাউনলোড হওয়া পর্যন্ত। আমাদের ডাউনলোডটি সম্পূর্ণ হয়েছে। আমরা চাইলে এখান থেকে শো ইন ফোল্ডারে ক্লিক করেও ডাউনলোডের লোকেশনটি বের করতে পারি, অথবা দিস পিসি থেকে ডাউনলোডস এখান থেকে আমরা খুঁজে পেতে পারি। আমি বোঝার সুবিধার্থে সফটওয়্যারটি কাট করে ডেস্কটপে নিয়ে নিচ্ছি। ওকে, আচ্ছা, এখন ডাবল ক্লিক করে ইয়েসে ক্লিক করব। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেব, ইংলিশ। নেক্সট, 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 ইনস্টল। আমাদের একটু অপেক্ষা করতে হবে। এই সবুজ দাগটি যখন সম্পূর্ণ হয়ে যাবে, তার মানে হচ্ছে সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। সো সফটওয়্যারটি ইনস্টল হওয়ার পরে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি ছোট্ট অ্যারো আইকন দিয়ে একটি আইকন আছে এখানে আমাদের। সো ইনস্টলার ফাইলটি এরকম ছিল, ইনস্টল হওয়ার পর এরকম হয়েছে। আচ্ছা, ঠিক আছে, এবার আমি ফিনিশ দিচ্ছি। ওকে, এখানে কিছু শর্ত আছে, আমি জাস্ট কন্টিনিউ দিচ্ছি। ওকে, বিএসডি পেলাম। আচ্ছা, কোনো ক্ষেত্রে যদি এরকম হয় যে আমার ডাউনলোড করা বা ইনস্টল করা সফটওয়্যারটি এখানে আসতেছে না, সেই ক্ষেত্রে আমরা জাস্ট এই যে উইন্ডোজ সার্চে গিয়ে যে সফটওয়্যারটি আমরা ইনস্টল করেছি সেটি দিয়ে নাম লিখে সার্চ দিলে চলে আসবে। যেমন আমি ভিএলসি লিখে সার্চ দিলে এই ভিএলসি মিডিয়া প্লেয়ার চলে আসছে।